আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফের কিছু কাজ। সো লেটস গেট স্টার্টেড। তো ডেইলি লাইফে কিছু কাজ বলতে আমি আজকে সারাদিন যা করেছি তার কিছু টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠলাম, ইউজুয়ালি যেটা হয়, সকালে উঠলাম, ফ্রেশ হইলাম, তারপরে নিজের রুমটা একটু ফ্রেশ করলাম, অ্যান্ড একটু পড়াশোনা তো অবশ্যই। পড়াশোনা শেষ করে আমি নিজের খাবারটা নিজেই বানিয়ে নিচ্ছিলাম। রুটি ফ্রিজে ছিল। যারা আমার ভিডিও দেখেছেন আগেও আমি বলেছি যে রুটি ফ্রিজে রেখে দেওয়া হয়, 30% সেকে রেখে দেওয়া হয়। তো এটাকে খাওয়ার সময় গরম করে নিয়ে খেয়ে নিই আর কি। তো আমি আজকেও তাই করছিলাম। আমার রুটিটা আমি গরম করেই খেয়ে নিলাম। ডিম ভাজি আর বরবটি ভাজি ছিল। তো খাওয়ার পরে আমার এই টেবিলটা খুবই বেশি মেসি হয়েছিল, তাই ভাবলাম যে এই টেবিলটা মানে গুছানো দরকার। তো টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। মানে আমার হচ্ছে ক্রাফটের নেসেসারি সব জিনিস এই টেবিলের ওপরে। এই টেবিলটা খুব বেশি মেসি হয়েছিল, তাই ভাবলাম যে আর এভাবে আসলে রাখাটা উচিত না, ঘরের মধ্যে খুবই খারাপ দেখাচ্ছিল। তো আমি করলাম কি যে আমার ক্রাফটের নেসেসারি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি একটা ব্যাগের মধ্যে করে আলাদা রেখে দিয়েছি। আর টেবিলের উপর আমি ক্রাফটের কোনো কিছুই রাখিনি, শুধু বই ছাড়া। তো আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি হোপ মার্কেট থেকে কী কী নিলাম সেগুলো শেয়ার করব। তো ওই যে 10 টাকা করে যে রাবার ব্যান্ডগুলো ছিল সেগুলো আমি 4টা নিয়েছিলাম। এখানেই রয়েছে এগুলো। আর এটা নিয়েছিলাম হচ্ছে এফএস স্কোয়ার থেকে এই লিপস্টিকটা। এভারলির ছিল এটা, আর এটার শেড নাম্বার ছিল 103, আর এটার প্রাইস নিয়ে হচ্ছে 350। তো লিপস্টিকটা ইউজ করে আমার বেশ ভালো লেগেছে। লিপস্টিকটা হচ্ছে ম্যাট লিপস্টিকের মধ্যে ছিল, আর কালারটা একটু ডার্ক রেড বা মেরুন কালারের মধ্যে ছিল। বেশ সুন্দর, অল্প একটু সোয়াচ করলেই বেশ ভালো কালার হয়ে যায়। তো এটা আমার কাছে বেস্ট লাগছে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ওখানে আরও বেশি প্রাইজের লিপস্টিক ছিল, বাট সেই তুলনায় আমার কাছে এটা কম প্রাইজের মধ্যে বেশ ভালো লেগেছে। এই যে কালারটা এমন ছিল। প্রথমে ভেবেছিলাম এটা কি গ্লসের মতো, পরে দেখি যে না, এটা আসলে গ্লসের মতো না, বাট ঠোঁটে কিন্তু একদম ড্রাই হয়ে থাকে না, বেশ ভালো, বাট ম্যাট। তো যাই হোক, আমি বলেছিলাম যে কী কী কিনলাম হোপে থেকে সেটা দেখাবো। এই জামাটা কেনা হয়েছিল হোপে থেকে। জামাটার প্রাইস ছিল হচ্ছে 250। সালোয়ার ছিল হচ্ছে 150। আর এই যে এইটাও নেওয়া হয়েছিল ওই একই দোকান থেকে, সেম প্রাইসেরই ছিল এই দুটো জামা। এই দুইটা জামার মধ্যে কোন জামাটা আপনাদের বেশি ভালো লাগছে, আপনাদের মতামত জানতে চাই। তো যাই হোক, পরে বিকেলের দিকে আমরা আবার গিয়েছিলাম মিরপুর শপিং সেন্টারে। শপিং সেন্টারে গিয়ে আমরা দুটো টি শার্ট কিনলাম। আর এই দোকানটা হচ্ছে নতুন, এই দোকানটা হচ্ছে ফ্যাশন ল্যাম্প। এই দোকানটা নতুন দিয়েছে। এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের 4th ফ্লোরে, মানে 4 নম্বর 4 তলাতে এই দোকানটা, ফ্যাশন ল্যাম্প। তো এখানে আমরা জেমস কালেকশন দেখলাম। কালেকশনগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে, প্রাইসগুলো বেশ রিজনেবল লেগেছে। এটা নিয়েছিল হচ্ছে 1500, মানে দুইটা মিলাই 3000 পড়ছে। তো তারপরে আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে এই টি শার্টটাও বেশ ভালো ছিল, আর এগুলোর কাপড়টা এত বেশি সফট ছিল, এগুলো চায়না প্রোডাক্ট বলছিল। তো চাইলে আপনারা এই দোকানটা ভিজিট করতে পারেন, আশা করি ভালো প্রোডাক্ট পাবেন। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।